আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে কাতলা মাছ ভাজা, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, রয়েছে টক ডাল কাঁচা আম দিয়ে, আর রয়েছে পুঁই শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে ছ্যাঁচড়া। আজ হচ্ছে পুঁই শাকের ছ্যাঁচড়া বলে, এটাকে ছ্যাঁচড়াই তো বলে তাই না? এটা মাছের মুড়ো দিয়ে করেছি। ছ্যাঁচড়া বলে না লাবড়া বলে? লাবড়া তো বলে না, ওটা তো নিরামিষটাকে বলে, ছ্যাঁচড়া বলে। তো এটা আজকে করেছি মাছ ভাজা টক ডাল, ব্যাস। তো ভাবছি ফার্স্টে পুঁই শাকটাই খাই, মাছ ভাজা টক ডালটা পরে খাবো। বেগুন পড়লে আমাকে দিয়ে দিও, প্লেট একদম উপচে উঠবে, এটুকুই আগে খাই। লঙ্কা দিয়েছিলাম, 3টে লঙ্কাই দিয়েছি। হেভি হয়েছে, কাটা মাছ শুদ্ধ। হম কাতলা মাছের মুড়ো তো, মুড়োটা খুব বড় হয়। রুই মাছের মুড়ো কিন্তু ছোট হয় তুলনামূলক ভাবে, কেন বলো? আর শুধু মাছ মাছ আর মাছ। কিন্তু আমি মাছের মুড়ো খেতে খুব ভালোবাসি, আমি মাছ খেতে বড় হই না। চাটাগুলো একদম কচি কচি। বেগুন অয়নের পাতে। চল একটু ভাত খাই, ভাত মাখি। কাটা তো ভয় লাগে, এই তরগুলো মনে হয় এমনি এমনি খাই বলো, এমনি এমনি খেতেই ভালো লাগে। লঙ্কা মাখি। আগে আমাদের বাড়িতে আমরা খুব তরকারি টেস্ট করতাম, মানে আমাদের বাড়িতে তরকারিটা খুব বেশি হতো, লোক সংখ্যাও কম, মা দিদি ভাই আমি। এর জন্য কি হতো, তরকারিটা অনেক বেশি বেশি রান্নাও হতো। আমাদের এরকম রাখারাখির ব্যাপার খুব একটা থাকতো না, পারলে খেয়ে নাও, যদি না পারো তখনই থাকতো। খুব তরকারি খাওয়া হতো, খাওয়া দাওয়া শুধু কাটা। অসাম, সত্যি দারুণ লাগছে। আরো অল্প নেবো, কি যে ভালো লাগছে খেতে, দারুণ, ফাটাফাটি। মুড়োর মধ্যে তো মাছ ভর্তি। হেভি টেস্টি হয়েছে, কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, পটল দিয়েছি, পুঁই শাক। আগের দিন পুঁই শাকটা বাজার থেকে আনার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করেছি, নিয়ে যখন ঢুকছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করেছি যে দেখো পুঁই শাক নিয়ে এসেছি, মাছের মুড়ো দিয়ে করবো। আরো তরকারি আছে, নিয়ে নি। ফেলিস না রে লঙ্কা। আমার বাদে এই রান্নাটা খুব হতো, আমার আমার মায়ের ওখানে মাছের মুড়ো দিয়ে খুব হতো। নিরামিষ পুঁই শাক হলে আমাদের ঘরে খাওয়া হতো না, এরকম করলে।
আর আমার আর অনেক সংসারে তো ভুলেই যাও, আমাদের অত এরকম মাছের কাটা ফাটা দিয়ে এত খাওয়াই হয়নি। সিম্পল খাওয়া দাওয়া, ডাল ভাত তরকারি, এসব তো এখন এখন খাওয়া হচ্ছে। এখন বাঙালি মাছের দোকান। হম। কাটা। দেখে ভাত পুরো ফাঁকা করে দিলাম, ভাত আর নেই ডাল খাওয়ার জন্য। এই দিয়েই একদম। কাঁটা চলে যাচ্ছে গো। লঙ্কা, এই 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি গো। রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিইনি, নো আদা। আর মশলার মধ্যে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো দিইনি। কাটা আছে কিনা দেখছি। আমি আর ভাত নেবো না। হম। ও ফেলে দাও, আর খাবো না। অয়ন আবার বেগুন জমিয়ে রেখেছে, ওগুলো আর খাচ্ছি না। কাটা নরম হয়ে গেছে। কাটা ছাড়া যাবে না, কাটা খেতেই হবে, এত ভালো লাগে। ফিনিশ। এইটুখানি ভাত আছে, ডাল নিয়ে নি, ব্যাস। নিয়ে নিয়েছি আমের ডাল, টক ডাল, মাছ ভাজা, টক ডাল। মাছ ভাজা দারুণ লাগছে।
মাছের এই কাটা বাঁচতে বাঁচতেই দেখে সবচেয়ে ভালো খেয়েছি হচ্ছে পুঁই শাকটা, দারুণ খেয়েছি। আগে বিয়ে বাড়িতে দুপুর বেলা দিত, মাছ আনা হতো, মাছের মুড়ো গুলো কি ফেলে দেবে? বাড়িতে ঠাকুর রান্না করতো, কত মাছের মুড়ো থাকতো, অনেক কিছু রান্না হতো বলো, মাছের ডিমের বড়া থাকতো, আবার কখনো কখনো বর্ষাকালে ধরো কারোর বিয়ে, মাছের ডিমের বড়াও পেয়ে যাবে। এখন এসব নেই, এখন ক্যাটারার। এসব হাবি যাবি জিনিস করতেই যাবে না মনে হয়, জানি না, আমি শিওর নই। আমাদের বাড়িতে লাস্ট আমার দিদি ভাইয়ের বিয়েতে ঠাকুর ডেকে বিয়ে হয়েছিল, মানে ঠাকুর ডাকা হয়েছিল রান্না বান্নায়, বিয়ে রান্না বান্নার জন্য দিদি ভাইয়ের বিয়েতে ঠাকুর ডেকে রান্না বান্না হয়েছিল। আর অয়নদের বাড়িতে অয়নের বোনের, প্রথম বোনের জেঠুর মেয়ের। এবার মাছটা খাই, ভাত খাওয়া হয়ে গেছে। সেই পাত পেরে বসে খাওয়া, ও একটা আলাদাই মজা ছিল। আমরা তো তাও সেই ফ্লেভারটা পেয়েছি, এখন এর ছেলেমেয়েরা পাবে না। এই যা কাটা না, কাটা পেছে পেছেই পাওয়ার পার। আমার দিদি ভাইয়ের বিয়েতে ঠাকুর রান্না করতো, মানে রান্না করছে, 3 দিন ধরে খাওয়া দাওয়া চলেছে। আর আমার মামা, এক মামাকে দেওয়া হয়েছিল পাহারায়। এরকম কারা 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 শুনেছো? সেদিন 3 দিনের দায়িত্ব, পাহারা দেবে সে। খাওয়া দাওয়া মানে রান্নাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, মশলা টশলা ঠিকঠাক রয়েছে কিনা, কেউ আবার এদিক থেকে ওদিক করে দিল কিনা, খাবার দাবার খাওয়া দাওয়ার আবার ইয়ে হয়ে যেত, কি যেন বলে, পাচার হয়ে যেত। কিন্তু আলাদাই মজা ছিল। কত বাজার করবে, তাতেও কত কম খরচায়, কত রান্না বান্না, কত ভালো খাওয়া দাওয়া। আগের দিনের সবকিছু কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আমরা ভাবি এখন আর কি কিছুই ভালো নেই, কিন্তু না, কিছু জিনিস প্রচুর কাটা জমেছে, কাটাগুলো ফেলে দিই। মাছের লেজা খেতে খেতে একটু তোমাদের সাথে গল্পই করি, হুড় করে তো খেয়ে নিতে পারবো না ভাতের মতো, তাই মনে পড়ছে গল্প করছি। আর আর অন্যের বোনের বিয়েতে খুব মজা করেছিলাম, আমার ননদের বিয়ে, বড় ননদের বিয়েতে খুব মজা হয়েছিল। তখন আমি বিয়ে করিনি, আমি তখন অনেক ছোট স্টুডেন্ট। আমরা সবাই সব বন্ধুরা মিলে এসে মজা করেছিলাম, কি মজা করেছিলাম, খাওয়া দাওয়া। অনেক এক জেঠু আবার পাহারা ছিল, খাওয়া দাওয়ার ওখানে কেউ যেতে পারছে না, কেউ কিছু খাবার খেতে পারছে না, সবাই ইচ্ছা হচ্ছে একটা ফিশ ফ্রাই নিয়ে খাবে, জেঠুর জন্য কেউ যেতে পারছে না। এগুলো যে এখন স্মৃতি, সব স্মৃতির খাতায়, কেউ নেই আর। হম কি বলে শুনলে, বলছে ও নাকি তখন শুধু আমার ছবি তুলছিল, ফটো ফটো তুলছিল বসে বসে, ভাবো। হ্যাঁ, একটা ক্যামেরা নিয়ে, জানো, শুধু ফটো তুলছিল। আর তারপর যখন ওদের অ্যালবাম দেখা হয়েছে, যে সবাই কে কি ফটো তুলেছে, কে কি করেছে, ওই অ্যালবামটা বাড়ির লোকেদের, ওরা অ্যালবাম, এত লোক ডেকে একটা অ্যালবাম হয় না, যে প্রফেশনাল এসে ছবি টবি তোলে, একটা হচ্ছে বাড়ির ক্যামেরা হাতে নিয়ে নিয়ে ঘুরছে। ওর এবার অ্যালবামটা খুলেছে, দেখতে সব জায়গায় আমার ছবি, জানো, সব কিছুতে আমার ছবি। ওপরে জেঠিরা ধরেছে, বলছে এই মেয়েটার ছবি সব কিছুতে কেন বলতো? আর অয়ন বলছে জানি না, সবকিছুতে মানে ঢুকে পড়েছে। বাজে কথা, সব জায়গায় আমার পিছন পিছন ঘুরছে আর আমার ছবি তুলছে। এসব কিন্তু আমি কিছু জানতাম না, আমাকে সব দোষ দিলে চলবে না। আমার বন্ধুরা বলতো, শীতরা বলতো, অয়ন না তোকে মনে হয় লাইক করে।
আমার বন্ধুরা বলতো তোকে লাইক করে জানিস, আমি যদি ও কোনোদিনও প্রেম করবো না, বিয়ে করবো না, ফালতু, বোরিং, কথা বলে না, চুপচাপ বসে থাকে। হ্যাঁ, কিন্তু সেখানে খাওয়া দাওয়া এত মজার হয়েছিল, এত ভালো খাওয়া দাওয়া ছিল। ওরে লাজারে। তো চলো খাওয়া দাওয়া ফিনিশ, গল্প করলাম আজকে, একটু গল্প হলো, চলো বাই।